मालदा हरिश्चंद्र पिपला रामकृष्ण फैंस क्लब ने 19वें वर्ष दुर्गा पूजा के लिए पंडाल को दीघा जगन्नाथ मंदिर का स्वरूप दिया गया है। आज खूंटी पूजा के माध्यम से की गई इस पूजा के मुख्य प्रायोजक क्लब के अध्यक्ष बुलबुल खान तृणमूल जिला परिषद सदस्य होने के साथ साथ क्षेत्र के प्रभावशाली नेता भी है। इस बार पूजा पंडाल दीघा का जगन्नाथ मंदिर है। उद्यमियों का दावा है कि दीघा का जगन्नाथ मंदिर बंगाल का गौरव है। मुख्यमंत्री ने इस मंदिर को अद्भुत तरीके से सजाया है। यह थीम उनसे प्रेरित है। इस बीच इसे लेकर राजनीतिक बवाल शुरू हो गया है। राज्य सरकार ने जब पुरी की तर्ज पर दीघा में जगन्नाथ मंदिर का उद्घाटन किया तो विपक्षी नेता ने कहा कि यह मंदिर नहीं बल्कि एक सांस्कृतिक ट्रस्ट है। बंगाल की राजनीति में जगन्नाथ देव तृणमूल भाजपा के विवाद के बीच फंस गए हैं। भाजपा ने तृणमूल नेता के क्लब की पूजा की थीम को लेकर शिकायत की है और तृणमूल जगन्नाथ देव का राजनीतिकरण करके हिंदू धर्म का अपमान कर रही है। दीघा स्थित जगन्नाथ मंदिर एक पर्यटक आकर्षण है। बुलबुल खान कहा कि आज खूंटी पूजा की गई। इस बार पूजा पंडाल दीघा के जगन्नाथ मंदिर के तर्ज पर बनेगा। दीघा का मंदिर पर्यटन के साथ बंगाल का गौरव भी है। इस पर राजनीति करने से बाज आना चाहिए। आज के सारा पश्चिम बांगलाय যেভাবে তৃণমূল সরকার এবং তৃণমূলের নেতারা পুরীর জগন্নাথ মন্দিরকে নিয়ে যেভাবে ছেলেখেলা করছে সেটা মাননীয় নয়। কারণ জগন্নাথ মন্দির হচ্ছে বিশ্বের মধ্যে একটা, সেই মন্দিরকে নিয়ে এরা রাজনীতি করছে। আর এর আগে দেখা গেল রথযাত্রাকে নিয়ে এরা যেভাবে নোংরামি করেছে এটা মেনে নেওয়া যায় না। পুরীর জগন্নাথ মন্দিরকে এরা দীঘাতে তৈরি করেছে, কিন্তু সারা বিশ্ব জানছে যে দীঘার পুরীর জগন্নাথ মন্দির একটাই বিশ্বের মধ্যে, কিন্তু এখানে তৃণমূল নোংরামি রাজনীতি করার জন্য দীঘাতে একটা মন্দির তৈরি করে দিচ্ছে, কিন্তু সেখানে কোনো শাস্ত্র মেনে কাজ হচ্ছে না। তাই এখন দীঘার জগন্নাথ মন্দিরকে এরা এখন হরিশ্চন্দ্রপুরে থিম তৈরি করে মানুষকে কি বোঝাতে চাচ্ছে? এরা ধর্মকে নিয়ে অপমান করছে এবং খেলা খেলছে। জগন্নাথ দেবকে নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে। সাধারণ মানুষ বুঝতে পেরেছে এদের নোংরামি, এরা কতদূর নিচে নামতে পারবে ধর্মকে নিয়ে। 2026-এ ভোট আছে, সাধারণ মানুষ এদেরকে যোগ্য জবাব দিবে এবং এদেরকে ছুঁড়ে ফেলে দিবে। এরা ধর্মকে নিয়ে যেভাবে অপমান করছে, জগন্নাথ দেবকে নিয়ে যেভাবে অপমান করছে, এটা মেনে নেওয়া যায় না। সময় কথা বলবে এবং মানুষ কথা বলবে, জনসাধারণ কথা বলবে, নেতাদের কথা চলবে না। 2026-এ যে ভোটটা আছে জনসাধারণ সেটা ফেসলা করবে কে চেয়ারে বসবে কে চেয়ারে বসবে না। জনসাধারণ সব বুঝতে পেরে গেছে এদের নোংরামি রাজনীতি। আমার নাম কিষণ কেডিয়া, আমি ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য। আজকে আমাদের প্যান্ডেলের কাজ তো অনেকদিন আগেই শুরু হয়েছে। আজকে আমাদের খুঁটি পূজার মাধ্যমে উদ্বোধনটা করা খুঁটি পূজাটা রোহিতকে দিয়ে আজকে পুজো পাঠ করানো হলো। আজকে আপনার এটা 19তম রামকৃষ্ণ ফ্যান ক্লাব। প্রতিবারের মতো এবারও আমরা করছি, এটা 19তম আর কি। এটা 10 লক্ষ টাকা প্রত্যেকবারই আমাদের পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাবে প্রত্যেকবারই আমরা খুব ভালো করে আয়োজন করি। প্রতিবারই আমাদের আলাদা আলাদা থিম থাকে। এবার এটা আমাদের যেটা থিম আছে এটা দীঘার জগন্নাথ মন্দির। এটা হচ্ছে আমাদের দীঘার জগন্নাথ, পুরী জগন্নাথ মন্দির না, এটা দীঘার জগন্নাথ মন্দির। কারণ দীঘার কেন সাজানো বুঝি পুরীর জগন্নাথ নাই কেন? দেখুন, এটা বাংলার আমাদের যে মন্দির হয়েছে জগন্নাথ মন্দির, এটা বাংলার গর্ব। আর এই বাংলার গর্বকে আমরা এখানে তুলে ধরতে চাই। এটা আপনারা তো জানেন দীঘার জগন্নাথ মন্দির কোথাও নেই আমাদের বাংলায়। আর বাংলায় এখানে যা সাজিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেটা আমরা সবাইকে রিকোয়েস্ট করছি একবার দেখে আসুন। নিজেও দেখে এসেছি, এত সুন্দর করে রেখেছে। তো আমাদের যেসব লোক হয়তো এখান থেকে যেতে পারছে কি পারছে না, তো আমরা চাইছি কি আমরা রামকৃষ্ণ ফ্যান ক্লাবের মাঠে সেই জিনিসটাকে তুলে ধরব। প্রচুর মানুষ আছে, খেটে খাওয়া মানুষ, যারা দীঘা যায়নি বা সেই মন্দিরটা আর্থিকভাবে যেতে পারে না। তো আমরা চাইছি কি সেই ছবিটাকে এখানে তুলে ধরার জন্য, আর যারা এখানেই দেখে উপলব্ধি করতে পারে কি দীঘার জগন্নাথ মন্দির বাংলার গর্ব কত ভালো আছে। আমি হচ্ছি বুলবুল খান, আমি রামকৃষ্ণ ফ্যান ক্লাবের সেক্রেটারি।